প্রিয় দর্শক, ভালো নেই গাজাবাসী, ভালো নেই ফিলিস্তিন। এখন পৃথিবীর বৃহত্তম কবরস্থান ফিলিস্তিন, যেখানে মানুষ ও মানবতাকে একসাথে দাফন করা হয়েছে। মুসলিম বিশ্ব কি জবাব দেবে আল্লাহর দরবারে? দোয়া দিয়ে সব পরিবর্তন হয় না। তোমরা নারী, মদ ও ক্ষমতা নিয়ে পড়ে থাকো। মুসলিম বিশ্ব আল্লাহর গজব ও আযাবের জন্য প্রস্তুত হও। সেখানে জায়গায় জায়গায় ক্লোরিন বোমা ব্যবহার করা হচ্ছে। প্রতি ২০ সেকেন্ডে একটি করে মিসাইল লঞ্চ করা হচ্ছে। পুরো গাজা বসবাসের অযোগ্য হয়ে গেছে। পৃথিবীর মানচিত্র হতে মুছে যাচ্ছে গাজা। রচিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ কবর। পাকিস্তানের পারমাণবিক শক্তি ছিল, তবু ফিলিস্তিনকে সাহায্য করেনি। মিশরের নীলনদ ছিল, কিন্তু গাজার মানুষ তৃষ্ণায় মারা গিয়েছে। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের কাছে তেলের সমুদ্র ছিল, কিন্তু গাজার হাসপাতাল আর অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি ছিল না। মুসলিমদের কাছে ৫০ লক্ষেরও বেশি সৈন্য ছিল, ভারী কামান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান ছিল, কিন্তু গাজার পাশে দাঁড়ায়নি। যুদ্ধ, মারামারি, ধ্বংস প্রতিটি ধর্মেই নিষিদ্ধ। ধর্ম অবমাননা করে এই নারকীয় হত্যাযজ্ঞের জীবগুলো নরপিচাস ছাড়া আর কিছুই ন। যে জীবন তুমি কেড়ে নিচ্ছ, সে জীবন কি ফিরিয়ে দিবে তুমি? পারবে? আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। গাজা শেষ হবে না। দুনিয়ায় যতদিন থাকবে, গাজা ততদিন থাকবে। কারণ এটা কোরআনের ওয়াদা, এটা রাসূলের জবান। কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। সেদিনটার স্বপ্ন আমরা দেখতেই পারি। খুব বেশি দিন নয়, যেদিন সেদিন আসছে। প্রিয় দর্শক।